যাই হোক মানে নাম তাহলে প্রত্যেকটাই পড়ে গেছে তাহলে যাই হোক আপনাদের কোন কোন মালিককে আজকে জোড়া গিলা দিচ্ছেন একটু শেষ দিকে থেকে বলে দেন। শেষ দিক থেকে র্যাঙ্কে চলছে। হ্যাঁ হ্যাঁ, সে কাঁদা মানে কেনা থানার টাইগার যেটা বলে, টাইগারই বলা চলে। আমরা মানে যেটা আশা করছি যে লড়াই দেখাবে কি দর্শকরাকে বলবো আপনারা সেই আশাটা রাখুন, এই মেলায় আসুন, সবাই আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে মেলাটি সাফল্যমণ্ডিত করুন। ও বীর বড় বীর দুদিন আগে মেলা পার করে আর ঘুরে আমাদের দিকে চলে এলো। হ্যাঁ, আর এই বাবুরা বড় বীর, বীরকে বীরাই বলবো। বহু চেষ্টা করেছিলি, কোনো থানার বাকি নেই রেখেছিলি ফোন করতে। যেটা জোর ডাললেন 2 নম্বরটা ওটা আরসা থানারই কাড়া পড়ে, হ্যাঁ মানে আরসা থানার মাটি মানে একটা বড় ব্যাপার পড়ে। হ্যাঁ, বীরমাটি মানে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে হারাইছি যে ঘরের মাঠে। হ্যাঁ, এমন একটা ব্যাপার পড়ে নাই। তারপরে হচ্ছে তোমার 2 নম্বরে অজয় মদক, ইয়ার সঙ্গে জোর পাচ্ছে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন বর্তমানে আজকে কোন কোন সুনামধন্য মালিক আছে এই ভিডিওর মাধ্যমে, আর কোন সুনামধন্য মালিকদের ভিডিও হতে চলেছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে। যাক, এনাদের কমিটি আজকে একসাথে আবার বসেছে, এনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক দাদা নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম অজয় মোদক, গ্রাম রাজপতি, পোস্ট অফিস মুদালি, অঞ্চল চাটুবাসা, আরসা থানা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে অনেকগুলো সমাগম একসাথে আবার নিয়ে বসেছেন কমিটি একসাথে। আজকের আপডেটটা কিসের নিয়ে কি করবেন? আজ আমাদের মানে কনফার্ম হবে তা আপনাদের আসলে মোট কোটি কারার খেলা? 6টা। 6টা। কতদিন পর্যন্ত মানে আপনাদের বলা আছে? আমাদের ছিল মনে যে ফাগুনের 5-এ। আচ্ছা, তার আগে করে দেবো। তার আগে মনে হচ্ছে সবগুলো হ্যাঁ, তবে তুলে ধরুন যে আপনাদের মেলার দিনটা কবে? আমাদের মেলা হচ্ছে 16 ফাল্গুন। আর ইংরেজি মনে হয় মার্চ মাসের 1 তারিখ হবে। হ্যাঁ, হ্যাঁ, রবিবার পড়েছে। আচ্ছা, তো মোট তাহলে 6টি কারার খেলা। 6টার এই আপডেটের মধ্যে ওরা কনফার্ম অনুষ্ঠানগুলো তুলে ধরুন যে আসলে কি কি থাকতে পারে। আমাদের প্রথম কাড়া লড়াই, তারপরে তোমার মুরগি লড়াই, আর মুরগি লড়াইয়ের সাথে সাথেই 6 নাচটা। আচ্ছা, তাহলে তুলে ধরুন যে কোন কোন মালিক এসে নিয়ে আপনাদের আসলে নাম দিয়ে গেলছে। আমাদের জেলা নাম দিয়ে গেছে আমাদের এই বাবু বলে শোনাবে। তো কোন কোন মালিক এসে নাম দিয়ে গেছে একটু নামগুলো তুলে ধরুন। আচ্ছা, 1 নম্বর নাম পরিচয়টা দিয়ে আমার নাম লম্বোদর সিং, গ্রাম রাজপতি, পোস্ট মুদালি, থানা আরসা, জেলা পুরুলিয়া। আরে বলুন। 1 নম্বর কাড়ায় নাম দিয়েছে চৈতন্য মাহাতো, নডিয়া, হুড়া থানা। আর 2 নম্বর হচ্ছে অজয় মদকের কাড়াটা, সেটার সঙ্গে নাম দিয়েছে সঞ্জয় মাহাতো, পটকাডি, বড়াম থানা, ঝাড়খণ্ড, পূর্ব সিংভূম জেলা। আর শম্ভু মালির সঙ্গে যেগুলো নাম দিয়েছে, শম্ভু মালির সঙ্গে নাম দিয়েছে অবিরাম মাহাতো, ফতেপুর শালবনী। আচ্ছা, এটা 3 নম্বর কাড়াই। 3 নম্বর কাড়ায়। আচ্ছা, আর তারপরে নাম দিয়েছে তোমার গোলাম আনসারি, নুনিয়া, আরসা থানা। আর একটা আছে দুর্যোধন মাহাতো, পড়রিয়া। মানে 3টা কাড়াই ওনার কাড়ার সাথে নাম দিয়েছেন। 3টা কাড়ায় নাম দিয়েছে। ওগুলা দেখা বটে, দেখতে যাই না, দেখতে যেতে হবে এবার। ওটা আচ্ছা, মানে জোর দেখে বটে। ওটা জোর দেখিয়ে বটে। তাহলে এরপর যেটা 4 নম্বর কাড়া। 4 নম্বর কাড়া হচ্ছে সন্দীপ কুমার, ইয়ার সঙ্গে নাম দিয়েছে কমল মাহাতো, ভুরুডি, বল্লামপুর থানা। তারপরে নাম দিয়েছে কালীপদ মাহাতো, এটা ডিমডিয়া, জয়পুর থানা। তারপর নাম দিয়েছে তোমার কীর্তিবাস মাহাতো, কানালি, এটা হচ্ছে মফস্বল, পুরুলিয়া। তাহলে 3টা এইটা 3টা নাম পড়েছে। হ্যাঁ, যেগুলো আপনাদের 5 নম্বর এবং 6 নম্বর হুম, ওইগুলো আধার কার্ড পড়েছে। হ্যাঁ, আধার কার্ড পড়েছে। একটু নামগুলো তুলে ধরুন। নরোত্তম সিং, আচ্ছা, 5 নম্বর, এটা মঙ্গল মাঝি, গোহালডাং। আর সঞ্জয় কুমার, কুটশিলা থানা। এটা থানাটা দেওয়া আছে, ওটা গ্রামটা বলতে পারছি না, ওই পড়াটিনো কি ওটা। আর তারপরে হচ্ছে ধনঞ্জয় মাহাতো, এটা বড়াবাজার থানা, এটা হলে সিধাগড়া। তাহলে এটা 5 নম্বর না 6 নম্বরে?
এটা ওই নরোত্তম 5 নম্বরটা। এবারে পাপ্পু পাপ্পু মাঝি জনটা দেওয়া আছে, ওইটার নাম দেওয়া আছে সন্দীপ সিং চাটু ভাষা একটা দিয়েছে, আর একটা আছে এটার নামটা বলা যাচ্ছে না, ওটা আধার কার্ড গুলা তো আমার কাছে নাই। পার্কিটির একটা দেওয়া আছে, তার নামটা আমি জানি না। ওটা যাই হোক, মানে নাম তাহলে প্রত্যেকটাই পড়ে গেছে, প্রত্যেকটাই পড়ে গেছে। মানে এইগুলা খালি দেখতে যাওয়ার অভাবে এখন আপাতত এইবার আপডেটটা বলতে পারা গেল না। না না, তাহলে ওইগুলা জোড়াটা আশা করছি 2-5 দিনের মাধ্যমে বের হবে। হ্যাঁ 2-5 দিনের মধ্যেই বেরান যাবে। এখন কনফার্ম করা যাচ্ছে এগুলা। এরপরে এই যে জোড়া গুলা কনফার্ম হবে, হুম। তার আগে নিয়ম কানুন গুলো আসলে তুলে ধরুন আর কি। নিয়ম কারণ হচ্ছে কি, আমাদের মদ মদ বড়া এগুলা কিছু চলবে নাই। যেহেতু মহিলা গ্রুপ আমাদের ঘুরছে, পালে সবকিছু ঢালিয়ে দিবে, লুটিয়ে নিবে, পিটেও দিতে পারে। মদ বড়া একবারেই নাই। আর আসরের নিয়ম হচ্ছে যে কোনো ইহায় ঢুকাতে পারে, জন গেটে ঢুকাবে। জন গেটে ঢুকাবে গোটা। ওদের কোনো আসল আমাদের কাড়াটা একটু যদি ওই দিয়ে থাকে তো অন্য দিয়ে সরিয়াতে হবে। হুম। প্রথম তো আমাদের কাড়াটা ঢুকা থাকবে। ওরা যদি বলে এই আসরটা এই দিক থেকে ঢুকাবো, তো আমরা অন্য দিকে সরি করাতে হবে কাড়াটা। তবে গেটে বাঁধবো নাই, গেটের সাইডেই থাকবে, তো যে কোনো গেটে ঢুকাতে পারে ওরা। ওটা বলবো না যে এই গেটেই ঢুকাও না। বাঁশের বেড়া দিয়ে মানে মাঠ তৈরি হবে। হ্যাঁ বাঁশের বেড়া থাকবে। আর তাহলে বিশেষ করে আপনাদের যেগুলা গ্রামের কাড়া তো মনে হচ্ছে খুবই কম আছে। না না, গ্রামের কাড়া নাই, 2টা কাড়া আছে, 3টা কাড়া আছে তাহলে গ্রামে। মাথা জোড়াজুড়ির ব্যাপারে কিরকম কি মাথা জোড়ার মধ্যে এই 1 নম্বরটা 2 নম্বরটা হুম। মাথা যদি নাইও দেয় তাও অর্ধেক টাকা দেবো, 25,000 টাকা। আচ্ছা, মানে যদি মাথা না জুড়ে তবু অর্ধেক টাকা দেওয়া হবে। অর্ধেক টাকা দিয়ে যাবো, কিন্তু এই কাড়া গিলা মাথা না দিলে টাকা দিয়ে যাবে না। তাহলে তখন সান্ত্বনা স্বরূপ দেওয়া হ্যাঁ সান্ত্বনা স্বরূপ দেওয়া যাবে কিছু। তাহলে যাই হোক, আপনাদের কোন কোন মালিককে আজকে জোড়া গিলা দিচ্ছেন একটু শেষ দিকের থেকে বলে দেন। শেষ দিক থেকে 4 নম্বর কাড়া সন্দীপ কুমার, হুম। ইয়ার জোরটা পাচ্ছে কীর্তিবাস মাহাতো। ওইটা 3টা নাম পড়েছিল মনে হয়। আর 3টা নাম পড়েছিল, তার মধ্যে সন্দীপ এই কীর্তিবাস মাহাতো, কানালি, মফস্বল থানা, পুরুলিয়া মফস্বল। পুরুলিয়া। আর প্রাইজ আছে ইয়ার 11,000। 11,000। তারপরে হচ্ছে তোমার 2 নম্বরে অজয় মোদক, হুম। ইয়ার সঙ্গে জোড় পাচ্ছে পটকাটি সঞ্জয় মাহাতো, সঞ্জয় মাহাতো পটকাটি। বড়াম থানা, পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড। তাহলে এটা একই পড়েছিল। হ্যাঁ এটা একটাই পড়েছিল, তাহলে ওই দাদাকে মানে জোড়া দিন। ইয়াকেই জোড়া করা হইলো। আচ্ছা, এর প্রাইস মূল্যটা ইয়ার প্রাইজ আছে 51,000 টাকা। তারপরে এরপর যেটা 1 নম্বর সর্বশ্রী। 1 নম্বর সর্বশ্রী সুশান্ত সরেন, ওটার জোড় পাচ্ছে চৈতন্য মাহাতো, নডিয়া, হুড়া থানা। এইলে কনফার্ম। তাহলে এটা কেটে পড়েছিল। হ্যাঁ একটাই পড়েছিল এটাই। তাহলে আপনাদের আসরে যাই হোক, এই মালিক দিলামকে যেটা জোড়াটা দেওয়া হলো, যেটা মালিকে আপাতত জোড়া পাইছে, সেই মালিকদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার। ইয়ার আগে বলার যে ভালোভাবে ইয়া করুক, আসুক, আমাদের মেলাটাকে একটু সাফল্য করে তুলুক। মানে কাড়া তৈরি করে কাড়া তৈরি করুক, এখন যেমন খেলা দেখে কি এখন কাড়াটাটুকু তৈরি করুক, দর্শককে যেমন খেলা দেখাটুকু ভালো, এটাই বলার উদ্দেশ্য ওদের। তো যাই হোক, 3টি প্রাইজ তো শুনলই। হুম। বিশেষ করে আপনাদের কোন কোন মালিকের বটে একটু প্রাইজ গুলো সম্পূর্ণই বলে দেন। 1 নম্বরে তো 51,000 মানে সুশান্ত সরেন। 1 নম্বর আছে সুশান্ত সরেন, 51,000 টাকা। হ্যাঁ। 2 নম্বরে 2 নম্বরে অজয় মোদক, ওইটাও 51,000 টাকা। আচ্ছা, মানে ডবল 51 জনটা বলে, একটা দুটাতেই। তাহলে 51,000 ডবল ধামাকে আছে। হ্যাঁ ডবল ধামাকা। ঠিক। হুম। 3 নম্বর শম্ভু মালি। 3 নম্বরে শম্ভু মালি, হুম। ইয়ার আছে 15,000 টাকা। ঠিক। আর 4 নম্বর হচ্ছে সন্দীপ কুমার, হুম। 11,000 টাকা। কত আছে? 11,000 টাকা। হুম। আর নরোত্তম ভূমিক, এটা 5,000 টাকা। আর পাপ্পু মাঝি, 5 নম্বর। হ্যাঁ 5 নম্বরে হুম। নরোত্তম ভূমিক, ইয়ার আছে 5,000 টাকা। আর পাপ্পু মাঝি ইয়ারও আছে 5,000 টাকা। এটা 6 নম্বর। 6 নম্বরে। তাহলে ছটি কাড়ায় আপাতত 3টি জোড়া কনফার্ম। 3টি কনফার্ম, তাহলে 3টি বাকি থাকলো। 3টি বাকি থাকলে ওটা ইয়ার পরের ইউটিউবে জানাই দিন। মালিক আছে নাকি যেগুলাকে জোড়া করলেন? আছে 1 নম্বর মালিকটা আছে আমাদের সুশান্ত সরেনের সঙ্গে, জনটা কনফার্ম করা হলো। কোনটা কনফার্ম করা হলো? হ্যাঁ। নমস্কার। হ্যাঁ নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম আবির মাহাতো, গ্রাম নডিয়া, পোস্ট কুলগড়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, এইখানে তো মনে হচ্ছে আপনাদের 1 নম্বরে হয়তো জোড়া হয়ে গেছে। হ্যাঁ আমরা 1 নম্বরে জোড়া পালি। কার নামে খেলবেন এখানে? খেলাটা খেলব চৈতন্য মাহাতো, নডিয়া। চৈতন্য মাহাতো, নডিয়া। যাই হোক, এর পূর্বে 2 জায়গায় আশা করছি খেলা বটে খেলাটা। হ্যাঁ আমরা একবার লিয়ার পরে বাইরে একবার খেলেছি। আচ্ছা আচ্ছা। এর পূর্বে মানে কোন রসিকের ট্রেনিং নিয়েছিলেন না?
হ্যাঁ হ্যাঁ, রসিকের কাছে নিয়েছি ওই উত্তম মাহাতো কেনারি, আচ্ছা আচ্ছা। পুঞ্চা তাহলে থানা বলছে। যেটা সেই কঙ্কুমাজির সাথে খেলেছিল সেই কাড়াটাই বটে কি? হ্যাঁ হ্যাঁ, ওই কাড়াটাই। তাহলে ওই কাড়াটা আবার আপনারা মানে নিয়ে জোড়া করলেন এখানে? হ্যাঁ দেখুন কাড়ার হার ম্যাচ তো আছে, একটা তো হারবে কি? হ্যাঁ, তো যে ওটার একটা হারবে কি? এই জায়গাটা এই যে আপনাদেরকে জোড়া দিয়ে আইলে আমাদের দর্শকরা কি রকম কি আশা ভরসা রাখবে আপনাদের কাড়ার পক্ষ থেকে খেলা দেখ? কাড়াটার উপরে আমাদের তো পুরা ভরসায় আছে, তো বলা জিনিস বলা যাবে কি নাই যে লাগবে কি বলে। তো আমাদের যে অনুপাতে মানে কাড়াটা আশা দিছে, হুম। চেষ্টা করো দর্শকের মন জয় করে। হ্যাঁ, লাগলে আশা করছি হ্যাঁ মানে 2-5-10 মিনিট আশা করছি খেলা দেখাবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কাড়া ছাড়াছাড়ির দিক নিয়ে আপনাদের কমিটির উদ্দেশ্যে কিছু বলার কিছু শর্ত? কমিটিকে এটাই বলবো যে কাড়া মানে যদি অস্তে ছাড়ে ওইটাই ভালো হবে, যেমন দৌড়াই না ছাড়ে, হুম। ধীরে ধীরে আসবে, সামনাসামনি আসার পরে ছাড়ে যেমন। মোট কথা আছে আপনাদের কাড়া যাইনি মাঝ মাঠে দাঁড়াবে, সিগন্যাল দিবে তবেই যেমন আপনারা ছাড়ে, হ্যাঁ হ্যাঁ? ওইটাই ভালো। নাহলে যেমন কমিটি কাড়া না ছাড়ে। হ্যাঁ, এটাই নাহলে বলা সে তো। অনেক জায়গায় দেখি না যে রগদি করে দেই, ওইটা যেমন না হয়, মানে দর্শক লড়াই দেখার আশাই আসে না, তো ওইটা যেমন সবারই পূর্ণ হয়ে আসার, ওইটাই বলবো। তাহলে দর্শকদের উদ্দেশ্যে এখন কি ভরসা দিবেন? দর্শকরা আমরা মানে যেটা আশা করছি যে লড়াই দেখাবে কি, দর্শকরাকে বলবো আপনারা সেই আশাটা রাখুন, এই মেলায় আসুন, সবাই আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে মেলাটি সাফল্যমণ্ডিত করুন। যাই হোক, জোড়াটা কত নম্বর হইলো? আমাদের এখানে 1 নম্বরে জোড়া পাইছি কোন মালিকের সাথে ওটা? এই সুশান্ত সরেন বুলাল মহলটার। যাই হোক, সুনাম ধন্য মালিকই বটে। হ্যাঁ, সুনাম ধন্য মালিক। আপনাদেরও একটা সুনাম ধন্য ব্যাপারই বটে, কারণ কঙ্কুমাজির সাথে যখনই কাড়াটি লেগেছে, এখন কঙ্কুমাজি একটা বিরাট র্যাঙ্কে চলছে, হ্যাঁ হ্যাঁ, সে কাঁদা মানে কেঁদা থানার টাইগার যেটা বলে। টাইগারই বলা চলে। যাই হোক, সেই কাড়ার সঙ্গে যখন প্রায় আধ ঘন্টার উপরে খেলেছে, হ্যাঁ হ্যাঁ এটারও একটা ব্যাপার আছে। তাহলে যাই হোক, দর্শকরা আশা লাগছে যে মানে খেলা দেখবে, হ্যাঁ, মাথা দিলে খেলা দেখাবে। এইটাই হচ্ছে ব্যাপার। আর কমিটিও যাতে মাথা দেওয়ার ব্যবস্থা করে সেইটাই বলবেন কমিটির উদ্দেশ্যে। কমিটি যেমন ওইটুকু আমাদেরকে সহযোগিতা করে, ওইটাই আশা করব। নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা। আমার নাম সারদা প্রসাদ সরেন, সুশান্ত সরেনের বাবা। যাই হোক, আপনার কাড়া থাকছে এইখানে 1 নম্বরে, 1 নম্বর। হ্যাঁ প্রাইজ আছে মনে হয় 51,000 টাকা। হ্যাঁ, 51,000। এই মালিককে যাকে আপনি আজকে জোড়াটা দিলেন, চৈতন্য মাহাতো নডিয়া, হুম। ওনার পক্ষ থেকে ইনারা অবশ্যই এসেছে। হুম। দু একটা শর্ত দিলে আপনাদের কমিটিকে কাড়া ছাড়াছাড়ির দিক দিয়ে আপনারা কি বলবেন? আমরা কি বলবো, আমরা আমাদের জন দুয়ারে ঢুকাতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, ওরা যেভাবে বলবে সেভাবে আমরা ছাড়বো। যাই হোক, যেমন বন্ধুত্বটা যেটা আজকে যেমন বন্ধুত্বপূর্ণ হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, এই ওই- জিনিসটা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম বেমানি করতে যাব না, ওরা যে প্রসেস বলবে সে প্রসেস আমরা মেনে চলবো। মানে ইনারা যতক্ষণ না হাত সান দেয়, যতক্ষণ হ্যাঁ, না সিগন্যাল দেয়, আমরা তো বললাম যে ওরা যদি আমাদের কার আগে যদি ওরা আসে দাঁড়ায়, আমরাও টেকে আমরা ছাড়বার চেষ্টা করব। ওরা আমাদের কার আগে দিকে যদি একটু দাঁড়ায়, তার ঠিক আছে, আমরা ওটার জন্য আপত্তি করবো না। মানে জিসে ভালো করে লড়াই লড়াই দেখানোর দরকার, দর্শককে লড়াই দেখাবারের দরকার। বলে তো আপনাদের ওইখানে মনে হয় বড় দিয়ে আছে। হ্যাঁ, আমরা কোনোদিন আমরা তো মনের মতো লড়াই দেখতেও পাই না নিজের আসরে। আর দর্শককে বলে যেমন 8টা-9টার দিকে লড়াই দেখতে আসে। হ্যাঁ, আর আমাদের যে মেলাটা যাতে শান্তি শৃঙ্খলা ভাবেই হয়, ঝড় ঝামেলা যাতে না হয়, এই বলে আমি শেষ করছি। বলছি দাদা, হয়তো কমিটিকে ইনারা একটা বক্তব্য কিছু বললো, আপনাদের অবশ্যই এটা সহমত আছে না? আমাদের পুরা সহমত, যেভাবে বলবো ওরা। হুম। হ্যাঁ, আমরা এই যে বাবুরা এসেছে, হুম। কথাটা আমরা বলতে এবং না তো লোকে বলে গাই দেখো যে এর আগে ফট করে কনফার্ম করে দিল। না, আস্তে আস্তে হ্যাঁ, কনফার্ম হ্যাঁ। করলো। কিন্তু এমনও যে থানা নাই যে আমরা ফোন করি নাই বলে, হুম। আর এমনও বীর কাড়া নাই যে আমরা ফোন করি নাই বলে। হুম। অনেক লোক আশা দিয়েও রেখেছিল, ঠিক। কিন্তু কিন্তু কেউ আইলো নাই। কিন্তু ইনারা কি বুঝলো যে একটা যে নতুন ছেলে একটা মেলা করেছে নতুন গ্রামে, হুম। যে বলছে মেলার কেন ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য বাবুরা এসেছে। তাহলে মেলাটা হবে কোথায়? মেলাটা আমাদের গ্রামে রাজপথ। মানে রাজপতি গ্রামে। হ্যাঁ, এখানে মেলা হয় নাই। অনেকবার বলেছি দেখো আমি নতুন মেলা করছি, আমরা এইসব ব্যাপারে জানি না, একটু ভালো করে আমরা দাও, কিন্তু কোনো মানে আমরা পালি নাই, কোনো খবর পালি নাই। তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনার তো মনে হয় 2 নম্বর কাড়া থাকছে এই হ্যাঁ, এই 2 আসরে। নম্বর। হুম, 2 নম্বর প্রাইসটা কত আছে? 2 নম্বর 51,000। তাহলে আপনিও মনে হয় আজকে এই কাড়াটার জোড়া কনফার্ম করে দিলেন। হুম। আপনার কাড়ায় তো মনে হয় একইটি নাম পড়েছিল। আমাদের দুজনের সুশান্ত সরেন আর অজয় মোদক, হুম। মনে হচ্ছে এই এলাকায় মধ্যে বীর কাড়া এগুলা নেই। হুম। তোমাকে বলে দিচ্ছি, বহুত ফোন করেছি, সবাইকে ফোন করেছি, তাহলে দুটির মধ্যে ওই একটি নাম পড়েছে। একটাই এগুলা হলো বীর কাড়া।
হ্যাঁ এলাকায়, ঠিক ঠিক। তাছাড়া এখানে নাম দিতে নাই। তাহলে আপনার জোরটা কাকে নিলেন? আমি পটকাটি সঞ্জয় মাহাতো। সঞ্জয় মাহাতো পুটকারি। উনার তো দেখলি যে কিছুদিন আগে একটা খেলা পাই গেল। হ্যাঁ, খেলা পাই, হ্যাঁ, হ্যাঁ, 2 একদিনের মধ্যে। হ্যাঁ? হ্যাঁ, তাহলে ওই দাদার উদ্দেশ্যে এখন কিছু বলবেন? ও বীর, বড় বীর, 2 দিন আগে মেলা পার করে আর ঘুরে আমাদের দিকে চলে এলো। হ্যাঁ। আর এই বাবুরা বড় বীর, হুম। বীরকে বীরাই বলবো। বহু চেষ্টা করেছিলি, কোনো থানার বাকি নেই রেখেছিলি ফোন করতে। আচ্ছা, এখন যে বাকি গুলা আছে এইগুলানকে সেরকম আশা করছি যে দেখা হয়নি, মানে আশা করছি মানে লাগনি বুঝে লিয়া হবে। না, লাগনি বটেই, লাগনি না হলে সুশান্ত সোরেনের সঙ্গে নাম নাই দিত। হ্যাঁ। তোমাকে বলে দিছি, ইয়াকে 6টা না 7টা মেলা করলি আজকেই সুশান্ত সোরেনের কাড়া ভালো নাই পাই। হুম। কিন্তু এইবারে এরা নিজের মানে মনে বাইরে এসেছে মানে এলাকার ভালো মধ্যে না মানে ডাকিয়ে আনতে হয়েছে, এগুলাকে ডাকতে নাই হলো। যখনই বুঝলো যে আমাদের একটা ইউটিউবে যে আমাদের এখন জোড়া পাই নাই, আধার কার্ড পড়ে নাই, তখন এই বাবুরা সঙ্গে সঙ্গে বুলেরো এখন গাড়ি দাঁড়াই আছে। বোলেরো করে চলে আসি। হ্যাঁ, বুলেরো করে আসিছে, বলে আসিছে মানে আমরা কনফার্ম করবো, ঠিক ঠিক। মানে এগুলা হাত ছাড়া করবো নাই। আর কারা হারেঙ্কের কারা পড়ে কঙ্কম মাঝির সঙ্গে লাগিয়েছে, হুম। 40 মিনিট উপরে লাগেছে কারাটা। আচ্ছা। আর আপনি যেটা জোরটা নিলেন 2 নম্বরটা? ওটা ঝাড়খণ্ডে ভালো কারা। হ্যাঁ। হ্যাঁ, আপনারটা কেন? ওটা আরসাদানেরই কারা পড়ে, ও কিনে লেগেছে। হ্যাঁ মানে আরসাদানের মাটি মানে একটা বড় ব্যাপার পড়ে। হ্যাঁ, বীরমাটি। বীরমাটি মানে সেই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে হারাইয়েছে যে ঘরের মাঠে। হ্যাঁ, মানে একটা ব্যাপার পড়ে নাই, ঠিক ঠিক। সেই কাড়াই আসছে, সেই কাড়াই এসছে আবার। সেই কাড়াই আসছে। ঘরের কাড়া ঘরে ফিরে আসছে। হ্যাঁ, সেই কাড়াই আসছে। তাহলে দর্শকদের কি রকম আশা রাখবে? দর্শক আসুক আর মেলা দেখে চলে যাক। হুম। হ্যাঁ, মানে উনাদের তেল মানে খরচা না পোষানো নিশ্চয়ই হবে। তো, যে কারণে জোর পাইছি হুম। তাতে করে তো আশা করি যে লড়াই ভালোই হবে। পুরা একবারে হাড্ডা হাড্ডি হ্যাঁ, খেলা হবে। হ্যাঁ, হ্যাঁ? হুম। কটাল্লা আরম্ভ করবেন আশা করছি? একটু রোদের দিন তো পড়ে যাবে মনে হয়, যেমন ভাবে বুঝতে পারবো এমন হতে পারে 7টার লো স্টার্ট হয়ে যেতে পারে, 8টার লো স্টার্ট হয়ে যেতে পারে। রোদটা যেমন বাড়বে। ঠিক। হ্যাঁ, রোদ তো বাড়তে দিব না, আমাদের আরো প্রোগ্রাম আছে। যেটা আমাদের বিশেষ করে 1 নম্বর, হুম। 1 নম্বর কাড়া ছাড়ার ব্যাপারে। এখন আছে 10:30টা, হুম। ওটা 9:30 হতে পারে, এখন বলবো নাই। ওর আরো ইউটিউব হবে, আর ইউটিউবে হ্যাঁ। শেষ আপডেট গুলো না বলে দিয়ে হ্যাঁ যাবে। বলে দেওয়া হবে। এখন যেহেতু 10:30টা আছে ঠান্ডার দিনে, একটু রোদের দিন, আর তারপর আমাদের আরো মুরগা লড়াই আছে, ছনাচ আছে, ওগুলাকে তো ম্যানেজ করতে হবে। শোটা কতক্ষণ থেকে আরম্ভ করবেন? 6টা, 4:30, 5টা। ও মানে একদিকে মুরগ লড়াই চলবে, হ্যাঁ, একদিকে হ্যাঁ। 6 স্টার্ট হুম, হবে। হুম। কি তাহলে গোটা রাত ভর হবে না ওটা? না না, 12টা পর্যন্তই, 11টা খুব জোর। তাহলে দর্শকরা যেমন দল বাঁধে এসে নিয়ে। হ্যাঁ, ছনাচ টনাচ দেখিয়ে সব ব্যবস্থা আছে, ঘুমিয়ে ঘর যাবে সকালবেলায় হ্যাঁ। গাড়ি ধরে। হ্যাঁ, মুরগের মুরগা- প্রাইস কিরকম কি? মুরগায় আমাদের আছে তোমার 25টা 1000 পড়ে, 25টি মুরগ 1000 করে। 1000, আচ্ছা। আর 25টা 500, হুম। আর 2100 গোটা গোটা 2-3টা। এখন কাগজ বাইরে হবে, এখন বলতে পারছি না ওটা। তো আচ্ছা, এরকম ভাবে আমাদের হয়ে আছে। হ্যান্ড মিলের মাধ্যমে হ্যাঁ, চালানো হবে। হ্যাঁ। তো প্রায় 50-60টার উপরেই থাকবে মুরগ। আরো পেছন দিকে বলছে 500, এদিকে পেছন এগুলো এখন লেখা হয় না, এই আপর লেখা হবে। হুম। হ্যাঁ, মানে যত শেষ দিকে যাবে তত মানে ভালো হ্যাঁ। হবে, বাইরে আসবে। না ভালোই করবো। কি? হুম। তো নমস্কার। যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে ইনাদের আসলে কোন কোন কাড়ার জোড়া কনফার্ম হইলো, কোন কোন মালিক নাম দিয়েছিল, তো আর কোন কোন কাড়া বাকি থাকছে অবশ্যই বিস্তারিত তুলে ধরা হইলো এই ভিডিওর মাধ্যমে, যে কবে ইনারা আবার আপডেট দিবে। তো চলুন আর বেশি কিছু না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।